আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সে ভালো আছেন? আছি ভাই, চাপে আছি ভাই, আপনার ক্লাসের চাপে আছি। এই আচ্ছা, আমরা লাস্টে কি করছিলাম? ভাই আপনি এটা করাইলে মনে হয় ভাই আমার জন্য একটু ইজি হইতো আর কি ভাই, ওই যে ডিভিডিটা মনে হয় ভাই পারি নাই, বাকিগুলো হয়েছে ভাই। লাস্ট ক্লাসে আমরা ডিএমভিপিএন করছিলাম। আপনার টাস্ক ছিল, কে কে করতে পারছেন এটা বলেন। আর আমি করছিলাম ভাইয়া, গ্রুপে শেয়ার করছিলাম। গুড। তাহলে ভাই বাকিরা কি করেন নাই? ডিভিডিটা হয়েছিল? সবগুলো হবে, প্র্যাকটিস করেন, প্র্যাকটিসে ট্রাবল শুট করেন। ডিএমবি পারফেক্ট আছে। বা ডিএমবিপিএন আমার হয়েছে ভাই, আমি পাপ তার মানে আপনার, হ্যাঁ, গুড। আমার আচ্ছা, আপনারা যারা আছেন সময় দেখবেন এগুলো গেছে আবার ভাই। ট্রাই করেন। আমরা যত ট্রাবল শুট করবেন একটা ল্যাব একবারে না হলে ভালো, তিন হবে, বেশি বেশি প্র্যাকটিস বুঝে বুঝে করবেন, হয়ে যাবে। প্র্যাকটিস করেন, আরো ট্রাবল শুট বাড়ো, নিজে নিজে ট্রাই করার চেষ্টা করেন আগে, হ্যাঁ। আচ্ছা, আমরা তো অনেকদিন রাউটিং করতেছি, আমরা রাউটিং আবার আসবো। তো আমরা আজকে ডিসকাস করবো অ্যাবাউট সুইচিং, হ্যাঁ। দেখেন, তো মূলত আমরা যারা নেটওয়ার্কিং সিকিউরিটিতে আছি বা সেক্টরে আছি, আমাদের আসলে আপনারা দেখেন, আপনি যদি চিন্তা করেন 90% ওয়ার্ক হচ্ছে আমাদের সুইচ থাকবে নেটওয়ার্কে, কারণ সুইচ ছাড়া তো আর নেটওয়ার্ক দ্বারা কারণে সম্ভব না, এটা মাস্ট বি লাগবে। এটা থাকতে পারে L2 সুইচ, এটা থাকতে পারে আপনার L3 সুইচ। আপনার একটা নেটওয়ার্ক দাঁড় করাইতে আমাদের রাউটারের ভূমিকা অনেক, রাইট। রাউটার ছাড়া আমরা রাউটিং নেটিং এগুলো আমরা করতে পারবো না। সো আমরা এই পর্যন্ত যা করে আসছি মোটামুটি সবই রাউটিং এর ফিচার। তার মানে একটা নেটওয়ার্ক যদি আমরা ডিজাইন করি বা আমরা একটা নেটওয়ার্ক নিয়ে কাজ করি, এখানে রাউটারের ভূমিকা অনেকটাই বেশি। তার মানে আপনি যা কিছু করেন রাউটিং সুইচিং এক্সপার্ট হইতে হবে। এখন ফাইনালি আপনার পুরা নেটওয়ার্কের ভিতরে যদি আমরা চিন্তা করি, ফায়ারওয়ালটা ভালো একটা ভূমিকা পালন করে। নাউডেজ সবাই ফায়ারওয়াল নেয় নেটওয়ার্কে, রাইট। তাহলে আমরা রাউটিং এর কনসেপ্ট, সুইচিং এর কনসেপ্ট এবং ফায়ারওয়ালের কনসেপ্ট, এই জিনিসগুলো আমরা ধরতেছি নেটওয়ার্ক এন্ড সিকিউরিটি। অর্থাৎ আমরা যদি আমাদের পেশাটাকে দুইটা ভাগে ভাগ করি, রাইট। তো এই পাশে আসবে আপনার নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি, আর এই পাশটা হচ্ছে সিস্টেম। সিস্টেম তো আমরা মাল্টি ট্যালেন্ট হইতে পারি, কোনো প্রবলেম নাই, বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো। তবে আপনার কি করতে হবে, আমরা সিস্টেমে জানতে পারি, আপনি উইন্ডোজ এডি জানতে পারেন, লিনাক্স জানতে পারেন, এখন ভার্চুয়ালাইজেশন হাইপার-ভি, কোরবিন আছে, সবই জানতে পারেন, কোনো প্রবলেম নাই। এখন আমরা যদি কিন্তু একটা আমরা ডিপলি জানবো, যদি আমরা আমরা ইচ্ছা থেকে যে নেটওয়ার্ক এন্ড সিকিউরিটি ফিল্ডে কাজ করব, তাহলে রাউটিং সুইচিং ফায়ারওয়াল এই দিকটা আমাদের কনসেপ্ট ফুল ক্লিয়ার থাকতে হবে। এখানে আরো ডিভাইস থাকতে পারে, রাইট। সিকিউরিটি অনেকগুলো প্রোডাক্ট আছে, যেমন আইসি আছে, ইএসএ আছে, ইমেল সিকিউরিটি আছে, আপনার আমব্রেলা আছে, অনেক প্রোডাক্ট আছে, রাইট। এগুলো সব এই পার্টে। আর যদি আমরা সিস্টেম নিয়ে কাজ করি, তাহলে তো মাইক্রোসফট এডি, লিনাক্স, তারপরে ভার্চুয়ালাইজেশন, প্রমুক্সো, যত কিছু আছে সবই সাইটে। তবে ভালো এনভায়রনমেন্ট গুলোতে আপনি একাই সব সাইডে কাজ করতে পারবেন না, এই সুযোগটা নাই, খুব কম। আর যেখানে দেখবেন একজনের সব দিচ্ছে, সেটা হয়তো বা মিডিয়াম ক্লাস বা ছোট্ট একটা নেটওয়ার্ক হইতে পারে, অফিস হইতে পারে, সেটা ডিফারেন্ট থিং। কিন্তু অর্গানাইজ একটা নেটওয়ার্কে দেখবেন স্বপ্ন দুইটা টিম আছে, ব্যাংক বলেন, আপনি এই টেলকো বলেন, আপনি মাল্টিনেশনাল গ্রুপ গুলা বলেন, আপনি বাংলাদেশের বাকি বৃহৎ কোম্পানি গুলা বলেন, বা ক্লাউড কম্পিউটার, এখন যা লোকাল ক্লাউড আছে বা গ্লোবাল ক্লাউড ওইটা বলেন, টোটাল দুইটা ভাগ, রাইট। এবং ভেন্ডর গুলো তো যদি যান, আপনি যদি বলেন যে আমি নেটওয়ার্কের সাপোর্ট দিব, আমি সিস্টেম সাপোর্ট দিব, দেখবেন জব দিবে না। আপনাকে যে কোনো একদিকে পারফেক্ট হইতে হবে, আর সব কিছু টুকটাক জানতে পারি, জানার জন্য লাগে, রাইট। তো সেই ক্ষেত্রে আমরা অগ্রসর হচ্ছি যে এখানে আমরা রাউটিং অনেক কিছু দেখছি, আমরা রাউটিং আর ব্যাক করবো, বাকি আছে। আমরা লিটল বিট সুইচিং আলাপ করি, যেহেতু সুইচিং এর প্রেক্ষাপটটা অনেকটা বেশি। এখন আসলে সুইচ কি মূলত, রাইট। তো সুইচ যদি আমরা একদম ইজিলি চিন্তা করি, যে ধরেন এটা আমাদের একটা পিসি, এগুলো আমরা অলরেডি জানি যে এটা আমাদের একটা পিসি। এখন এই দুইটা পিসি যদি আমরা কমিশন করতে চাই, দুইটা নিকার থাকে,
রাইট? আমরা কানেক্টিভিটি করতে পারি। এখন যখন আমাদের থার্ড একটা নেটওয়ার্ক ডিভাইস আমার এখানে কানেক্ট হতে চাই আর ওয়াই নাই, তখন আমরা কি করি? আমরা একটা সুইচ নেই। এই সুইচটা আগে ছিল হাফ, এখন হচ্ছে সুইচ, রাইট? তো এখানে কি থাকে বলতো? নেটওয়ার্ক পোর্ট থাকে, অনেকগুলো নেটওয়ার্ক পোর্ট থাকে। তো এইটা আমার কাছে একটা স্লাইড আছে, জন্য এখানে যাই একটু। The switch, right? Cisco switch. So switch is a device which used to connect multiple computer inside LAN, যেটা বললাম, right? আমরা অনেকভাবে বলতে পারি switch are used to connect multiple device on the same network, এটা বলতে পারি। আমরা বলতে পারি switch which is operate data link layer, অর্থাৎ ওএসআই লেয়ারের 7টা লেয়ারের ভিতরে ফিজিক্যাল লেয়ার, দেন ডেটা লিঙ্ক লেয়ার। ডেটা লিঙ্ক লেয়ারের কাজ করেছে সুইচ। তো ওএসআই মডেল কল্ড লেয়ার 2 সুইচেস। তো ওইখান থেকে মূলত L2 আমরা বলি, যেহেতু সুইচটা ওএসআই লেয়ারের মূলত লেয়ার 2 তে কাজ করে, তাই আমরা এটাকে বলতেছি লেয়ার 2 সুইচ। আপনি এভাবে বলতে পারেন সুইচ হুইচ অপারেট নেটওয়ার্ক লেয়ার 3 কল্ড লেয়ার 3 অর মাল্টি লেয়ার সুইচ। এখন আমরা ওএসআই মডেলের লেয়ার 3 মানে নেটওয়ার্ক লেয়ার, ওই নেটওয়ার্ক লেয়ারে অ্যাকচুয়ালি লেয়ার 3 ডিভাইস দরকার। ওই হচ্ছে পিওরলি বললে রাউটার, যদি পিওরলি বলেন রাউটার হচ্ছে লেয়ার 3 ডিভাইস। আবার এখন নাউডেজ সুইচটাকে আমরা লেয়ার 3 বলতে পারি, এটা হচ্ছে মাল্টি লেয়ার সুইচ। অর্থাৎ এই সুইচগুলোতে আপনার লেয়ার 3 ফাংশন আছে, লেয়ার 2 ফাংশনও আছে। আপনি চাইলে লেয়ার 3 তেও বসাইতে পারেন, কাজ করাতে পারেন, আপনি চাইলে লেয়ার 2 তেও কাজ করাতে পারেন। যেহেতু দুইটা ফাংশনে সুইচটা কাজ করে, তাই আমরা বলি L3 সুইচ, ওএসআই লেয়ারের ডাটা লিঙ্ক নেটওয়ার্ক লেয়ারের ডিভাইস, যেটা L3 সুইচ বলি। অর্থাৎ রাউটিং এবং সুইচিং দুইটাই ক্যাপাসিটি আছে। আর যেটা পিওর L2 সুইচ, ওখানে আপনি রাউটিং করতে পারবেন না, নেটিং করতে পারবেন না, এসিএল করতে পারবেন, এতদিন যা কিছু করতে পারবেন না, রাইট? তো বেসিক ফাংশন অফ Cisco switch for forwarding layer 2 packet and switch forward ethernet frame from source device to destination। তার মানে সুইচ সবসময় কাজ করে ফ্রেম নিয়ে, অর্থাৎ মানে ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে। ফ্রেম ফরওয়ার্ড মানে ফ্রেমের ভিতরে কি ম্যাক। তো সুইচ আর কি কম্পোনেন্ট অফ মেনি বিজনেস নেটওয়ার্ক নাউডেজ, যেটা একটু আগে বলা হবে। সুইচ কানেক্ট মাল্টিপল পিসি, ল্যাপটপ, প্রিন্টার, এপি, ফোন, সার্ভিস, যত ধরনের নেটওয়ার্ক ডিভাইস আছে, ইভেন সার্ভার থেকে ধরে আপনি যদি সার্ভার নিয়ে কাজ করবেন, মাইক্রোসফট নিয়ে কাজ করবেন, ওই কারণে সুইচে কানেক্ট করতে হবে, এছাড়া ওয়ে নাই। তার মানে নেটওয়ার্কের আপনি একদম এন্ড ইউজার থেকে শুরু করে একদম আপার লেয়ার পর্যন্ত এবং ডিএমজি জোন থেকে শুরু করে আপনার সার্ভার জোন পর্যন্ত যেখানেই যান, উইদাউট সুইচ নেটওয়ার্ক ডিভাইস যেগুলো আছে, যেমন এটা হতে পারে সার্ভার, ল্যাপটপ, প্রিন্টার, যা কিছু আছে, কানেক্ট করার কোনো ওয়ে নাই। তার মানে কি সুইচের ভালো একটা ভূমিকা নেটওয়ার্কে আছে, এটা এক। দেন সুইচ allow to send and receive information to the computer network, এটা আমরা জানি অলরেডি। সুইচ আপনার অ্যাক্সেস শেয়ার রিসোর্স টু স্মুথ এফিসিয়েন্সি এন্ড হাই secure manner. Layer 2 switch or layer 3 switch can be managed both locally and remotely. তার মানে কি আমরা যে সুইচ গুলো আছে, এই সুইচ গুলো যদি আমরা চাই লোকালিও ম্যানেজ করতে পারি কনসোল দিয়ে, আমরা চাইলে এই সুইচটাকে রিমোটলিও ম্যানেজ করতে পারি হ্যাশএসএস বা টেলনেট করে, রাইট? দুইটি সাপোর্ট করে। তো সিসকো আইওএস ইজ আপনার প্রায়োরিটি অপারেটিং সিস্টেম সিসকো রাউটার এন্ড সুইচ রান অন, রাইট? তো এইটা আমরা জানি অলরেডি, এইটা সিসকোর বিভিন্ন মডেলের সুইচ আছে এবং এক একটা সুইচ এক একটা জায়গায় আমরা বসাই। আপনার এন্টারপ্রাইজ গেট সুইচ হলে এক জায়গায় বসাই, ইউজারের সুইচ হলে আমরা এক জায়গায় বসাই। আপনার যদি সার্ভার কানেক্টিভিটি হয় বা হাই এন্ডের ডাটা সেন্টার হয়, সেখানে আমরা এক ধরনের সুইচ বসাই। এক একটা ফাংশন এক এক রকম, তবে সবই সিমিলার, অর্থাৎ হার্ডওয়্যারগত দিক পার্থক্য, কিন্তু টেকনোলজি যেগুলো আছে টেকনোলজি সিমিলার, টেকনোলজি সবই সেম। তবে কিছু কিছু টেকনোলজি আছে, কিছু কিছু সুইচ সাপোর্ট করে না, আমরা যে আসতেছি। তো এটা সুইচের কোনটা কি আমরা আপনারা অলরেডি জানেন, দেখছেন বা এখানে আমরা মার্ক করে দিছি। তো সিসকো ইউজ করে সিসকো অপারেটিং সিস্টেম আইওএস ইন্টারনেট অপারেটিং সিস্টেম। Cisco is originally Internet operating system is familiar software, right? So iOS is an operating system use Cisco device such as router, switch, এগুলোতে iOS device ইউজ করা হয়। তো multitasking OS that implement and connect logical and function of the Cisco devices. তো এই ডিভাইস গুলা আমরা নরমালি আমরা CLI দিয়ে কনফিগার করতে পারি এবং নাউডেজ যে সুইচ গুলা সিসকো রিলিজ করতেছে সবগুলো আমরা দুইটা দিয়ে কনফিগার করতে পারি, CLI এন্ড GUI। এতদিন GUI ছিল না, এখন সিসকো ফুল ফেজে GUI নিয়ে আসছে, আমরা GUI দিয়ে কনফিগার করতে পারি।
তবে রাউটিং সুইচিং এর যে চিন্তা করেন ওইখানে আপনার সিসকোর ক্ষেত্রে চিন্তা করলে বা হুয়াই জুনিপার যেগুলো আছে এগুলো আপনার সবচেয়ে বেস্ট প্র্যাকটিস সিএলআই দিয়ে প্র্যাকটিস করা। তো CLI comes with the defined number of component to configure routing and switching. আপনি চাইলে যা CLI ইউজারলি লোকালি কনফিগার করতে পারেন এবং রিমোটলিও কনফিগার করতে পারেন টেলনেট অথবা হ্যাশেস ব্যবহার করে, রাইট? তো আমরা যেভাবে হোক সুইচগুলোকে দুই ভাবে ম্যানেজ করতে পারি। যেমন আমরা সুইচের ভিতরে ঢুকি, আমরা দেখতে পারবো শো ভার্সন এটসেট্রা এটসেট্রা, এখানে দেখতে পাবো সিসকো যে এটা সিসকো আইওএস সফটওয়্যার, তার মানে কি এটা সিসকো, এইটা এটা রাইট অরিজিনাল ইন্টারনেট অপারেটিং সিস্টেম মানে সিসকো আইওএস ইন্টারনেট অপারেটিং সিস্টেম। তো এখানে দেখে আপনি প্রত্যেকটা ডিভাইসে এখানে গেলে বুঝতে পারবেন এটা কোন আইওএস ফ্রেমিল ইউজ করতেছে। আরেকটা আছে নেক্সাস ওএস, রাইট? এটা হচ্ছে নেক্সাস সুইচের জন্য, যেমন নেক্সাস অপারেটিং সিস্টেম এটা বলা হয় নেক্সাস ওএস, রাইট? তো নেক্সাস ওএস হচ্ছে সিসকোর আরেকটা মডেল, দ্য নেক্সাস ওএস সফটওয়্যার ডাটা সেন্টার ক্লাস ওএস অপারেটিং সিস্টেম। এগুলো ডাটা সেন্টারের ক্ষেত্রে ইউজ করা সবচেয়ে বেশি, যেখানে সার্ভার গুলো কানেক্ট থাকবে, যার থ্রুপুট থাকবে অনেক বেশি, রাইট? তো সেই জায়গাগুলোতে আপনার নেক্সাস সুইচ ইউজ করে, যেগুলো সব ম্যাক্সিমামই আপনার এসএপি পোর্ট থাকে। আপনি এখানে দেন যে সুইচে ঢুকে শো ভার্সন, সে সরাসরি বলে দিবে সিসকো নেক্সাস অপারেটিং সিস্টেম মানে এনএসইউএক্স ইউজ করতেছেন। আর নর্মাল গুলো সিসকো আইওএস, আরেকটা হচ্ছে আইওএস এক্সি, এটাও থাকতে পারে অন্য রাউটারের জন্য, রাইট? তো এটা হচ্ছে সিসকো আরেকটা মডেল অপারেটিং সিস্টেম নেক্সাস ওএস। আপনার আছে ক্যাটালিস্ট সুইচ। তো ক্যাটালিস্ট সুইচ এই গ্রেডের সুইচ গুলো নর্মালি ইউজ করা হয় হচ্ছে আপনার ইন্ড ইউজারের জন্য, সরাসরি ইন্ড ইউজার যেখানে কানেক্টেড, রাইট? তো এগুলো আগে ছিল 2960, এখন নো মোর। এটা এখন লেটেস্ট আসতেছে আপনার 1000, তারপরে আপনার 9200, 9300, 9500। এটা ডে টু ডে মডেল চেঞ্জ হচ্ছে। একসময় এগুলো খুব ফেমাস সুইচ ছিল, এখন আর এগুলো নাই, এগুলো আউট অফ মার্কেট। নেক্সাস সুইচ আছে, নেক্সাস সুইচ গুলো দেখতে এরকম সবই আপনার, এগুলো এখন আছে 95 এখন আছে, নেক্সাস 93 এখন আছে, অ্যাভেলেবল চলতেছে, 92 এখন অ্যাভেলেবল চলতেছে, মার্কেটে আছে। তো এগুলো হচ্ছে বেশিরভাগই আপনার এসএফটি মডিউল সুইচ, অর্থাৎ হাই ক্যাপাসিটি সুইচ, যে ডাটা সেন্টার ইউজ করা হয়। আবার আরেকটা আছে মডুলার সুইচ, অর্থাৎ আপনি এরকম ফ্রেম কিনবেন, সুইচ কিনবেন, এখন দেখেন একটা দুইটা তিনটা চারটা, মানে আপনি ফ্রেমটা কিনবেন, এখানে আপনার অর্গানাইজেশনের পরিধি ভেদে আপনি মডিউল অ্যাড করতে পারবেন, মানে একটা করে মডিউল অ্যাড করবেন, একটা সুইচ হয়ে যাবে। এটা করে মডিউলার সুইচ, রাইট? তো অনেকে মডিউলার সুইচও নেয় বড় এনভায়রনমেন্ট ডাটা সেন্টারের ক্ষেত্রে বা এন্টারপ্রাইজ নেটওয়ার্কের কোড সুইচের জন্য অনেক মডিউলার সুইচ নেয়। শুধু মডিউল নিলে আপনি মডিউল কিনে কিনে সময় অনুযায়ী ভরতে পারবেন, তাহলে হার্ডওয়্যারটা লাগলো না, শুধু মডিউল নিলে হচ্ছে। একবার হার্ডওয়্যার নিয়ে নিলেন, ধরেন আপনি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মডিউল একটা সুইচ নিয়ে নিলেন, এখন পাঁচটা আপনি একটা কিনেন, কোনো প্রবলেম না, একটা ইউজ করেন। ফিউচারে আরেকটা মডিউল কিনে আরেকটা মডিউল কিনে ঢুকাই দিবেন, আরেকটা সুইচ হয়ে গেল। তো সেই ক্ষেত্রে হার্ডওয়্যারটা একবার কিনে ফেললেন, এটা হতে পারে, দ্যাট ইজ কল মডিউলার সুইচ। আর এগুলো হচ্ছে ফিক্স সুইচ, ছোট ছোট সুইচ গুলো হচ্ছে ফিক্স সুইচ সিসকোর, রাইট? দ্য সুইচ ইজ সুইচ উইথ ফিক্সড নাম্বার অফ পোর্ট আর টাইপিক্যালি নট এক্সপেন্ডেবল। এগুলো বড় করা যাবে না, এগুলো ফিক্সড পোর্ট সুইচ, রাইট? এটা 8 পোর্ট হতে পারে, 10 পোর্ট হতে পারে, 6 পোর্ট হতে পারে। তো এগুলো হচ্ছে আপনার স্ট্যান্ডালোন সুইচ। আপনি যদি একটা সুইচকে একা চালান, রাইট, একা চালান, তাহলে এগুলো আমরা বলি স্ট্যান্ডালোন সুইচ। আর যখন আমরা দুইটা সুইচ একত্রে চালান, এটাকে আমরা বলি স্ট্যাকেবল সুইচ, অর্থাৎ দুইটা সুইচ আমরা একসাথে চালাবো, রাইট? তাহলে এটা স্ট্যাকেবলটা দরকার, স্ট্যাক জিনিসটা বুঝতে হবে। যেমন এগুলো স্ট্যাক হচ্ছে লেয়ার 2 সুইচ, আমরা আসতেছি মাল্টি লেয়ার, এগুলো হচ্ছে মাল্টি লেয়ার সুইচ, অর্থাৎ যে সুইচ গুলোতে আপনার লেয়ার 2 এবং লেয়ার 3 দুটোই কাজ করে। এবং আনম্যানেজ সুইচ, ম্যানেজ সুইচ। এখন কিছু সুইচ আছে আপনার, আমরা আমাদের লক্ষ্য হচ্ছে ম্যানেজ করবো, ম্যানেজ সুইচ আমরা ইউজ করি। এখন তো যেই সুইচগুলোর কথা বললাম সবই ম্যানেজ সুইচ, ম্যানেজ করতে পারবেন, অর্থাৎ এমপি থাকবে, আপনার এনভায়রনমেন্টের উপর ভিত্তি করে আপনি কনফিগার করে নেবেন। আর আনম্যানেজ সুইচ হলো মার্কেটে কিছু ছোট ছোট সুইচ পাওয়া যায়, যেগুলো বেসিক আসলে আপনার ডেস্কে ইউজ করতে পারবেন, ল্যাপটপ দিয়ে ইউজ করতে পারবেন, যেগুলো আসলে ম্যানেজ করতে পারবেন না, একদম ফিক্স, মানে যা আছে তাই জাস্ট পোর্ট হিসেবে ইউজ করতে পারবেন, দ্যাট ইজ আনম্যানেজ। আর আমরা ইউজ করবো ম্যানেজ সুইচ, এগুলো আমরা ম্যানেজ করবো। তো আনম্যানেজ সুইচ হইতে পারে, এখন হচ্ছে নর্মাল যে সুইচ আনম্যানেজ, আর ম্যানেজ সুইচ গুলো হচ্ছে একটু হাই এন্ড সুইচ গুলো ম্যানেজ সুইচ, রাইট? এখন সুইচ কিভাবে মূলত কাজ করে? সুইচ কাজ করে হচ্ছে আপনার সুইচ সবসময় সুইচ কি করে ম্যাক অ্যাড্রেস লার্ন করে। আসলে আমরা যদি এবার এখানে আসি,
দেখেন এইটা হচ্ছে একটা সুইচ ধরেন। এখন ধরেন আপনার রিডান্ডেন্সি লাগবে, রাইট? রিডান্ডেন্সি লাগবে। এখন এটা হচ্ছে সুইচ 1 আর এটা হচ্ছে ধরেন আপনার সুইচ 2। তাহলে এইটা যদি আপনার একটা ইউজার হয় তাকে রিডান্ডেন্সি কিভাবে দিবেন? তো এটা তো একটা ইনপুট, রিডান্ডেন্সি দেওয়া যাচ্ছে না। তাহলে আমরা কি করার সময় এরকম একটা ডিজাইন করি। আরেকটা সুইচ এখানে নেই, এইটাকে হচ্ছে অ্যাক্সেস সুইচ, এইটাকে আমরা বলি ডিস্ট্রিবিউশন সুইচ। দেন আমরা এইভাবে কানেক্ট করি, রাইট? কানেক্ট করি। দেন আপনি উপরে রাউটার থাকতে পারে আপনার রাউটার। ওকে, এখন এখানে আমরা ইন্টারজার লাগাইলাম। তো প্রবলেম কি? প্রবলেম হচ্ছে এই জায়গাটায়। তাহলে এটা কেবল দিলেন, এটা কেবল দিলেন। এখন আমরা এসটিপি তো বুঝতে পারবো। এইখানে এসটিপির কারণে ধরেন এই পোর্টটা লজিক্যালি বন্ধ থাকবে, ট্রাফিকটা এই পোর্ট দিয়ে যাবে। এখন এইটা যখন কোনো কারণে ডাউন হবে, এইটা আপ হবে। তো এখানে একটা সময় দরকার, 50 সেকেন্ড বা 30 সেকেন্ড সময় দরকার আপ হইতে, রাইট? তো এগুলো হচ্ছে সিঙ্গেল সুইচের কনফিগার করেন। তো এখন আরেকবার কি হয় না, আমাদের এরকম দরকার হয় যে ধরেন এটা একটা সুইচ, এটা একটা সুইচ। তো আমরা এখানে লজিক্যাল বান্ডেল করব। তো লজিক্যাল বান্ডেল করার জন্য একই উপরে এবং নিচে একটি সুইচ লাগবে। তাহলে এখানে আপনি দুইটা পোর্ট মিলে বা তিনটা পোর্ট লজিক্যাল বান্ডেল করতে পারবেন। কিন্তু এখানে বান্ডেল কিভাবে করবেন? এখানে বান্ডেল করা যাবে না, এটা ইন্ডিভিজুয়াল সুইচ, এটা ইন্ডিভিজুয়াল সুইচ। এখানে তো আপনি বান্ডেল করতে পারবেন না, ইট ইজ নট পসিবল। তাহলে কি করতে হবে? এই জায়গাটা যদি সিনারিও যায় তখন আপনার সিসকো নিয়ে আসলো সলিউশন স্ট্যাকেবল সুইচ, মানে এইটা স্ট্যাক ধরনের স্ট্যাক কেবল। যখন স্ট্যাক করলেন এই সুইচ 1 সুইচ মানে এই একটা সুইচ হয়ে গেল, লজিক্যালি একটা সুইচ হয়ে গেল। আপনি দেখতেছেন দুইটা, আসলে সুইচ একটা, দুইটা মিলে একটা হয়ে গেল। এখন যেহেতু এইখানে আপনি পরিচালনা করতে পারছেন, এখন আপনি এখানেও পরিচালনা করতে পারবেন। দ্যাট ইজ কল স্ট্যাকেবল। এখন এই স্ট্যাকের পরে আরো অনেক প্রোটোকল আসছে। স্ট্যাকের জন্য স্ট্যাক মডিউল লাগতো, স্ট্যাক কেবল লাগতো, এটসেট্রা। স্ট্যাকের পরিবর্তে আপনার আসছে আপনার কি বলে বিএসএস বিএসএস টেকনোলজি আসছে, তারপরে ভার্চুয়াল চেসিস টেকনোলজি, অনেক টেকনোলজি আসছে। অর্থাৎ আপনি যে ডাটা পোর্ট আছে এই পোর্ট দিয়ে আপনি স্ট্যাক করতে পারবেন, অর্থাৎ স্ট্যাক মডিউল লাগবে না, রাইট? কিন্তু উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমার ফিজিক্যাল দুইটা সুইচ থাকবে কিন্তু তাদের ব্রেন এক থাকবে, মানে লজিক্যাল সুইচ একটা, এই দুইটা মিলে একটা সুইচ ধরে দেখেন, একটা সুইচ। তাহলে এই যে স্ট্যাকেবল সুইচ সলিউশনটা, এইটা আসলে রিডান্ডেন্সি মেইনটেইন করে এবং এখানে এসটিপি ক্যালকুলেশন হয় না, তো মোর ফাস্টার হয় ট্রাফিক, রাইট? তো মূলত আমরা ধরে নিই স্ট্যাকের পরিবর্তে আমরা যেই সুইচ যেই ফ্যাসিলিটি দেয় আমরা ওইটা দিয়েই স্ট্যাক কনফিগার করতে পারবো। আচ্ছা, এখন আমরা যদি এইটা আমরা চিন্তা স্ট্যাক এই সলিউশন চিন্তা করি আমরা আইওএস এর ক্ষেত্রে আর যেটা নেক্সাস ওএস আছে, নেক্সাস ওএস এর ক্ষেত্রে স্ট্যাক আর সাপোর্ট করে না, ওইখানে বলা হয় বিপিসি, ভার্চুয়াল পোর্ট চ্যানেল। ওইখানে ফ্যাসিলিটি হচ্ছে ধরেন এটা একটা সুইচ, এটা একটা সুইচ আর এটা একটা সুইচ। আপনি এই দুইটা আপনি বিপিসি করেন, দুইটা বিপিসির ভিতরে আছে, কিন্তু এরা ইন্ডিভিজুয়ালি সুইচ 1 এই যে সুইচ 2, এরা ইন্ডিভিজুয়াল, তার ব্রেনও আলাদা, কিন্তু আপনি লজিক্যালি তাদের ব্রেন একটা, আপনি চাইলে এখানে পরিচালনা করতে পারবেন। তো কেন এইটা বিপিসি দরকার? তাহলে স্ট্যাকে প্রবলেম হলো যখন আপনি এখানে স্ট্যাক কনফিগার করলেন, দুইটাকে একই সুইচ বানালেন, একটা সুইচ যদি রিবুট হয় তাহলে তার পেয়ারও রিবুট হয়, মানে দুইটা তো একই ব্রেন, একজন রিবুট মানে দুইটাই রিবুট হয়। এটা রিবুট মানে এটা, তার মানে কি একটা সুইচ রিবুট হলে এই সেটা ফুল ডাউন যতক্ষণ এটা আপ হবে। আর এই প্রবলেম থেকে বাঁচার জন্য সিসকো নিয়েছে বিপিসি, মানে ভার্চুয়াল পোর্ট চ্যানেল। এইখানে কি হবে, আপনার ইন্ডিভিজুয়াল ব্রেন কিন্তু আবার একই ব্রেন। এখন দুইজনে এরকম একটা কন্ডিশনে যাবে, দুইজনে এক আবার আলাদা। এখন এটা যদি ডাউন হয় কোনো প্রবলেম নাই, তার উল্টা সে নিবে, এটাতে ট্রাফিক যাবে, মানে একটা রিসেট খাইলে বা ডাউন হলে আরেকটা পড়বে না। তাহলে এটা হচ্ছে ডাটা সেন্টারের জন্য এটা বেস্ট সলিউশন, বিপিসি কনফিগার করা বা অন্যান্য প্রোটোকল বলে এমল্যাক কনফিগার করা। এক প্রোটোকল এক একটা ব্যান্ডের এক একটা নামে নিয়েছে, সিসকোর ক্ষেত্রে বিপিসি। আচ্ছা, তো
এইটা কেন গোড সলিউশন? এইটা হচ্ছে ধরুন এখানে আপনার বিভিন্ন সার্ভার টার্ভার থাকবে, তো একটা সুইচ পড়তেই পারে, ডাউন হইতে পারে, পাওয়ার যেতে পারে, কোনো প্রবলেম নাই, কিন্তু এটা রান থাকবে। আবার এইটা পড়তে পারে, এইটা রান থাকবে। কিন্তু স্ট্যাকের ক্ষেত্রে এরকম না, স্ট্যাকের ক্ষেত্রে যদি একটা ডাউন হয় সব ডাউন হয়ে যাবে, রাইট? তো এগুলো হচ্ছে কি ডিজাইনের পার্ট। তো আমরা যখন নেটওয়ার্ক ডিজাইন করব তখন আমাকে চিন্তা করতে হবে আমরা কোন জায়গাটা কোন ধরনের সুইচ দিব, আমরা কোন জায়গাটা কোন ধরনের টেকনোলজি ইউজ করব, রাইট? তো শুধু এর উপরে ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে বাজেটের উপরে, কোম্পানি আমাদের কত কেমন বাজেট দিচ্ছে, আমরা নেটওয়ার্ক ডিজাইনটা কিরকম করব। আর যদি এক্সিস্টিং থাকে সেটা তো ডিফারেন্ট থিং, আমরা যেগুলো শিখতেছি এগুলো দিয়ে আমরা কাজে লাগাবো, আমরা কনফিগার করব প্রপারলি, রাইট? এখন দেখেন আপনার সুইচ, একটা সুইচ নরমালি তিনটা কাজ করে। একটা হচ্ছে ম্যাক লার্ন করে, ম্যাক লার্ন করে, ম্যাক লার্ন করে। 2 নম্বর হচ্ছে ফিল্টার, ফিল্টার ফরওয়ার্ড, ফিল্টার ফরওয়ার্ড ডিসিশন নেয়। 3 নম্বর হচ্ছে লুপ, লুপ প্রিভেন্ট করে, লুপ প্রিভেন্ট করে। একটা সুইচের মূল ফিচার তিনটা জিনিস করতে পারে মূলত: ম্যাক লার্ন করে ইন্টেলিজেন্সি, ফিল্টার ফরওয়ার্ড ডিসিশন নিতে পারে, এবং লুপ অ্যাভয়েড করতে পারে। তাহলে নেটওয়ার্কে লুপ হয়, আপনি দেখবেন একটা একটা। দেখেন এখন ম্যাক লার্ন কিভাবে করে, আগের যে সুইচ গুলা ছিল, ধরেন যখন হাফ ছিল, যখন যখন মার্কেটে হাফ ছিল, তখন কি হইতো, ধরেন এটা একটা হাফ, হাফ ওয়ান, এইখান থেকে আপনি এখানে লাগাইছেন, এটা হাফ টু, এইখান থেকে আপনি এখানে লাগাইছেন, এটা হচ্ছে হাফ থ্রি। তো এইখানে একটা ইউজার আছে এ, এখানে একটা ইউজার আছে বি, আর এখানে একটা ইউজার আছে সি, রাইট? ধরেন এখানে একটা ইউজার আছে ডি, এখানে একটা ইউজার আছে ই, এখানে একটা ইউজার আছে এফ, এভাবে অনেক ইউজার আছে। এখন এ আর বি কম্বিনেশন করবে, এ আর বি কি করবে, কম্বিনেশন করবে। এখন হাফ কি করতো সবসময়, এই ফ্রেমটাকে এই যে বিশে কম্বিনেশন করবে, এইটা তার কাছে পাঠাইতো, তার কাছে পাঠাইতো, তার কাছে পাঠাইতো, তার কাছে পাঠাইতো, তার কাছে পাঠাইতো। এই শুধু অ্যাকসেপ্ট করতো যে তাকে খুঁজতেছে, বাকি সবাই ডিনাই করতো, ডিনাই করতো, ডিনাই করতো। আবার একটা ইউজার কমিশন করবে এই সবার কাছে। এখন যদি এইখানে ধরেন 24টা ইউজার আছে, এইখানে আপনার 24টা ইউজার আছে, এইখানে 24টা ইউজার আছে, এগুলো ব্রডকাস্ট, ব্রডকাস্টিং। এই যে ব্রডকাস্টটা করবে সে সব সময় সবগুলো ইউজারের কাছে যাবে। এতে কি হয়, প্রত্যেকটা ডিভাইসে সিপিইউ ইউটিলাইজেশন হয়, রাইট? প্রসেস ইউটিলাইজেশন হয়, এই কেবলের ব্যান্ডউইথ ইউটিলাইজেশন হয়, যেটা ছিল অনেকটা প্রবলেম, কারণ সবসময় ব্রডকাস্টিং হইতো, প্রতি কমিউনিকেশন ব্রডকাস্টিং হইতো। তখন সিসকো কি করলো, এটাকে অ্যানালাইসিস করে নিয়ে আসলো এই হাবের পরিবর্তে নিয়ে আসলো সুইচ, সুইচ যেটা মোর ইন্টেলিজেন্ট, এই তিনটা কাজ করতে পারে। কিভাবে করে? হ্যাঁ, প্রত্যেকটা সুইচ, এই যে ধরেন একটা সুইচ, প্রত্যেকটা সুইচের একটা ব্রেন আছে। আমরা রাউটিং এ খুব সুন্দর করে কথাবার্তা বলছিলাম, রাউটারের ব্রেন হচ্ছে রাউটিং টেবিল, আর সুইচের ব্রেন হচ্ছে ম্যাক টেবিল, ম্যাক টেবিল, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল ম্যাক টেবিল। তাহলে এইভাবে প্রত্যেকটা সুইচে একটা ম্যাক টেবিল থাকে, ম্যাক টেবিল থাকে, ম্যাক টেবিল থাকে। এখন ধর এটা আপনার সুইচ, সুইচ এইটা তো একটা ইউজার, তার ম্যাক হচ্ছে এ এ, এটা হচ্ছে তার একটা ইউজার, তার ম্যাক হচ্ছে বি বি, এটা একটা ইউজার, তার ম্যাক হচ্ছে সি সি। এখন এখন এ বির সাথে কমিশন করবে। তো এই পোর্টটা ধরেন গিগাবাইট 0/0, এটা হচ্ছে 0/1, এটা হচ্ছে ধরেন 0/2। তো সুইচ কি করে, ফ্রেম ফরওয়ার্ড করে। তো একটা ফ্রেম যখন এপিসি যখন একটা আর্ট রিকোয়েস্ট পাঠায়, তার ভিতর থাকে কি ম্যাক হইছে এ এ, আর ডেস্টিনেশন ম্যাক হইছে সিসি। তখন এই ম্যাকটা এই পাশ দিয়ে তার কাছে যায়, সুইচ রিসিভ করে প্রথম। তো সুইচ যখন রিসিভ করে তখন সে দেখে গিগাবাইট 0/0 তে আমি একটা ম্যাক রিসিভ করছি, যার ম্যাক এ এ, এটা তার ম্যাক টেবিলে সেভ করে রাখে। পারফেক্ট। তখন এই প্যাকেটটা প্রথমবার তার কাছেও যায়, তার কাছেও যায়, এইটাকে ডিনাই করে,
এইটাকে অ্যাকসেপ্ট করে, যখন অ্যাকসেপ্ট করে সে রিপ্লাই করলে সে দেখে ও আরেকটা ম্যাক রিপ্লাই আরেকটা ম্যাক পেয়েছে, মানে সুইচ রিসিভিং ম্যাক রিসিভ করে রিসিভিং এর জন্য, আউটগোয়িং সময় ম্যাক সে দেখে না। তো সে দেখলো যে গিগাবাইট 0/1 এবং ম্যাক বিবি বি হয়ে গেল। এখন তার কোনো কারণে বি সির সাথে কমিশন করলো, এখন সে বি তো পেয়ে গেল, এখন সি যখন রিপ্লাই করবে সে ধরে নিল যে গিগাবাইট 0/2 এবং তার ম্যাক হচ্ছে সিসি, এই তার ম্যাক টেবিল পূর্ণ হয়ে গেল। এখন দ্বিতীয়বার কোনো কমিউনিকেশনে যখন এ বির সাথে অথবা সির সাথে কমিউনিকেশন করতে যাবে, তখন সে ওয়েট আমি আমার ম্যাক টেবিল চেক করি, সে দেখবে তুই কার সাথে কমিউনিকেশন করবে, ও আমি সির সাথে যাব, ও সি সে দেখবে কি ও ওকে এটা দেওয়ার দরকার নাই, মানে এটা সে দিবে না, সে শুধু 0/2 দ্বারা ফরওয়ার্ড করবে এইটা দেয়া। তার মানে এইখানে যে ফ্রেমটা যাবে এটা সরাসরি সুইচ হয়ে ডাইরেক্ট তার কাছে আসবে, এটা করে ইউনিকাস্ট। আর এতটুকু কি ছিল ব্রডকাস্ট, সবসময় ব্রডকাস্ট। তাহলে ব্রডকাস্টের মাধ্যমে সে তার ম্যাক টেবিল ফুল করতেছে, ম্যাক টেবিল যখন ফিল হয়ে যাবে তখন সে আর কি করবে না, ব্রডকাস্টিং করবে, সে সবসময় ইউনিকাস্ট করবে, যার কাছে যাইতে যাবে শুধু তার কাছে সে ফ্রেমটাকে ফরওয়ার্ড করবে। এইটাই বলতেছে যে ম্যাক লার্ন করতে পারে এবং ফিল্টার ফরওয়ার্ড ডিসিশন নিতে পারে, রাইট? তাহলে এই প্রসেসে সুইচের ব্রেন হইছে ম্যাক টেবিল, অর্থাৎ সে ম্যাক টেবিলে যদি ম্যাক না থাকে তাহলে সুইচ জীবনও কাজ করবে না। এখন ধরেন আপনি একটা ডিভাইস লাগাইছে ডিভাইস নেট পায় না, কিছুই পায় না, আপনার সর্বপ্রথম কাছে সুইচ পোর্ট চেক করা, তার পোর্টে এর ম্যাক এ আসছে কিনা। যদি ম্যাক না আসে আপনি সারা জীবনে কোনো কমিউনিকেশন ঘটাতে পারবেন না। কেন? সুইচ তখনই কাজ করবে যখন সে পোর্ট দ্বারা ম্যাক লার্ন করতে পারবে। ম্যাক নাই তো তার কোনো কমিউনিকেশন নাই। আপনার সুইচ পোর্ট আপ থাকতে পারে, সেটা হয়তো আপনার ইন ডিভাইসের প্রবলেম থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। এখন ইন ডিভাইস আপনি বলতে পারে ভাই আমার তো কোনো সমস্যা না, পিসি রান হয়, আমার পিসিতে গান চলে, সব চলে, কিন্তু আমার তো নেট পায় না। এখন আপনি যদি ম্যাক না পান, অনেক সময় পিসির নেট নিকাটে প্রবলেম থাকতে পারে, সে ম্যাক দিবে না, ম্যাক না দিলে আমার সুইচ ম্যাক পাবে না, রাইট? তাহলে এই দুইটা জিনিস হচ্ছে প্রথম, আমরা এটা আলাদা ভাবে ডিসকাস করবো যে লুপ নেটওয়ার্ক কিভাবে লুপ হয় এবং কিভাবে সে লুপ প্রিভেন্ট করে, রাইট? তো ম্যাক অ্যাড্রেস লার্নিং এন্ড ফিল্টার ফর ডিসিশন, এই পয়েন্টটা বুঝছি, ম্যাক টেবিলটা বুঝছি। জি ভাই, বুঝতে পারছি। কিন্তু ভাই এখানে একটা জিনিস এখন একটু আমি এখানে ক্লিয়ার একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে, ওই ব্রডকাস্টটা বুঝলাম, ইউনিকাস্ট, মাল্টিকাস্টটা ভাই এখানে কি কোনো কিছু করে? মাল্টিকাস্টটা একটু যদি ক্লিয়ারলি একটা বলতেন আর কি। না, মাল্টিকাস্ট এখানে সলিউশন এই সিনারিও না। মাল্টিকাস্ট হচ্ছে আপনার অনেক সময় রাউটিং এর ক্ষেত্রে হয়। মাল্টিকাস্ট হচ্ছে আপনার আপনার সরি, মাল্টিকাস্ট আমরা তিনটা জিনিস কাজ করি, রাইট? একটা হচ্ছে ইউনিকাস্ট, ইউনিকাস্ট। দুই নম্বর হচ্ছে ব্রডকাস্ট, তিন নম্বর হচ্ছে মাল্টিকাস্ট। ধরেন এইখানে একটা পিসি আছে, এটা হচ্ছে পিসি 1 এবং এটা হচ্ছে পিসি 2। এখন পিসি 1 আর 2 এর ভিতরে কমিশন হচ্ছে, এটা হচ্ছে ইউনিকাস্ট। এখন ধরেন আমি একটা কথা আপনার সাথে বলতে, শুধু আপনাকে থ্রু করে বলতেছি, এটা হচ্ছে ইউনিকাস্ট। এটা কি ইউনিকাস্ট? আচ্ছা, ব্রডকাস্ট কি? আমি যে কথা বলতেছি আপনার সবাই শুনতেছেন, দ্যাট ইজ কল ব্রডকাস্ট। ধরেন এখানে একটা সুইচ আছে, এখন এখানে অনেকগুলো ইউজার আছে। এখন এই ইউজারটা এই ইউজারটা যখন একটা ফ্রেম ফরওয়ার্ড করবে, সব পোর্টে যাবে, যত পোর্ট আছে এটা দেওয়া যাবে, এটা দেওয়া যাবে, এটা, দ্যাট ইজ কল ব্রডকাস্ট, রাইট? দ্যাট ইজ কল ব্রডকাস্ট। তো মাল্টিকাস্ট কি? মাল্টিকাস্ট হইলো যে এইখানে অনেকগুলো আপনার লোক আছেন, আমি একটা গ্রুপকে কেন্দ্র করে কিছু বলতেছি, দ্যাট ইজ মাল্টিকাস্ট। যেমন ধর এখানে একটা সুইচ আছে, আমি একটা এখানে অনেকগুলো ইউজার আছে, এখন আমি একটা ফ্রেম দিব, এই ফ্রেমটা শুধুমাত্র এই দুইটা পোর্ট দিয়ে যাবে, অ্যানাউন্স হবে, আর বাকিগুলো অ্যানাউন্স হবে না। মানে কি, আমার পোর্ট অনেকগুলো আছে, একটা গ্রুপের ভিতরে সে এই সাউন্ডটাকে, এই ফ্রেমটাকে, এই প্যাকেটটাকে সে ফরওয়ার্ড করবে, দ্যাট ইজ কল মাল্টিকাস্ট।
রাইট? তাহলে রাউটারের ক্ষেত্রে হতে পারে রাউটার যখন কোনো একটা জিনিস কারো কাছে যায় তখন সে কি করে, ব্রডকাস্ট তো করে না, আইদার ইউনিকাস্ট করে অথবা একটা গ্রুপের কাছে দেয়, মাল্টিকাস্ট করে অনেক গ্রুপ থাকা অবস্থায়, রাইট? জি ভাই। এখন আমরা যদি একটা সুইচে যাই, এটা হচ্ছে সুইচ। তো একটা জিনিস মাথায় রাখবো, সিসকো আইওএস এর ক্ষেত্রে প্রত্যেকটা সুইচ এবং রাউটার কনফিগারেশন ইনিশিয়াল সব সিমিলার। যেমন আমরা তিনটা মোড পাবো, রাইট? ইএক্সি মোড, প্রিভিলেজ মোড, গ্লোবাল কনফিগারেশন সবই সিমিলার, এবং কনফিগারেশনের প্যাটার্নও সিমিলার, সিলেক্ট প্যাটার্ন সিমিলার। শুধু পার্থক্য কি, প্রোটোকল। ওইখানে আমরা রাউটার আমরা কনফিগার করছি L3 প্রোটোকল, রাউটার সুইচ আমরা কনফিগার করবো L2 প্রোটোকল। তাহলে এটা একটা সুইচ ধরেন। এখন আপনি এখানে যেটা যে আপনি ধরেন শো ভার্সনে যে যে বলছিলাম, এখানে এসে দেখাবে সিসকো আইওএস সফটওয়্যার ইউজ করতেছে, মানে এটা কি আইওএস। এন্ড আপনি দেখতে পাবেন শো আইপি ইন্টারফেস বিফ লাইক যে রাউটার, আপনি ইন্টারফেস গুলো দেখতে পারবেন, রাইট? আপনি দেখতে পাবেন শো রান কনফিগারেশন, ফুল রান কনফিগারেশন দেখতে পারবেন, একই জিনিস। তার মানে বেসিক যে কনফিগার গুলো আছে এগুলো সিমিলার। আপনি হোস্ট নেম কনফিগার করবেন, ইনেবল পাসওয়ার্ড কনফিগার করবেন, লাইন বিটে কনফিগার, আপনি এগুলো রাউটার সব দেখে দিচ্ছি। এগুলো এখানে গ্রোথ করতেছি না। এইগুলা বেসিক যত হার্ডলিং আছে আমরা রাউটারে যা করছি এগুলো সব সিমিলার, কোনো পার্থক্য নেই। পার্থক্য কি, পার্থক্য হচ্ছে প্রোটোকলে। আমরা প্রোটোকল গুলো দেখবো। ওকে, দেখেন এখন এখানে কমান্ড দেন শো ম্যাক অ্যাড্রেস টেবিল, আর রাউটার শো আইপি রাউটিং, আর এখানে শো ম্যাক অ্যাড্রেস টেবিল। যখন ম্যাক দেখবো এইখানে ধরেন সে দুইটা ম্যাক পাইছে অলরেডি, এটাকে বলা হয় ডাইনামিকলি লার্ন করছে। দেখেন একটা ম্যাক হচ্ছে এইটা, সে 1/0 দ্বারা লার্ন করছে, এবং আরেকটা ম্যাক হচ্ছে কত, 1/1, তার মানে এইটা 1/0 1/1, এই দুইটাতে সে দুইটা ম্যাক লার্ন করছে, রাইট? আমরা যদি এখানে ম্যাকটাকে ক্লিয়ার করতে পারেন, আপনি ক্লিয়ার চাইলে ক্লিয়ার করতে পারেন, তাহলে তাদের কি সুইচগুলো কমায় দিই। ওকে, ধরেন ক্লিয়ার ম্যাক অ্যাড্রেস টেবিল ডাইনামিক, যে ডাইনামিক লার্ন করছে এগুলো আমি ক্লিয়ার করে দিব। ক্লিয়ার, ওকে, ক্লিয়ার করলাম। এখন যদি আপনি ম্যাক টেবিল দেখেন, কোনো ম্যাক নাই, রাইট? কোনো ম্যাক নাই। এখন আমরা এখানে আইপি বসাই, আইতেছে কোনো ধরেন আইপি 192.168.10.10 প্লাস 24 192.168.10.1, আর এটাতে আমরা আইপি বসাই আইপি 192.168.10.11 24 192.168.10.1, রাইট? তো এখনো পর্যন্ত ওকে, ম্যাক চলে আসছে, রাইট? তো এইটা এখানে দিয়ে সে মানে ডিভাইস রান হওয়ার সাথে সে অটোমেটিক ম্যাকটাকে সার্চ করে, ফরওয়ার্ড করে, এই জন্য সে ডাইনামিকলি লার্ন করে ফেলছে অটোমেটিকলি। বাস্তবিক ক্ষেত্রে কি হবে, আমরা লার্ন করবো না, এটি প্রুভ করার চেষ্টা করতেছিলাম যে এখান থেকে যখন পিং দিব একটা রিকোয়েস্ট জেনারেট হবে, তখনই সে লার্ন করবে, মূলত লার্ন করা উচিত, রাইট? ওকে, অথবা সে ডাইনামিকলি লার্ন করবে, কোনো প্রবলেম নাই। লার্ন করলো, সে ধরেন লার্ন করার পরে এখন তার কাছে যদি একটা পিসি যার ম্যাক এত সে কমিশন করতে চায় তার সাথে, তখন সে এখানে আসবে, আইসা এক থেকে আসে আস্তে আস্তে ম্যাক টেবিল গুলা রিসিভ করবে, চেক করার পরে সে দেখবে যে এই ম্যাকটা কোন ইন্টারফেস আছে আছে এই থাকে, তখন সে কি করবে, ব্রডকাস্ট করবে, সবার কাছে পাঠিয়ে দিবে। এটা ম্যাক টেবিল, রাইট? ওকে, এখানে যদি দেখেন যে শো ম্যাক অ্যাড্রেস টেবিল কাউন্ট কাউন্ট,
এখন এইগুলা হচ্ছে কাউন্ট, যে শো ম্যাক অ্যাড্রেস আছে কতগুলো টেবিল কাউন্ট করছে। ম্যাক অ্যাড্রেস ফর বিলিয়ন আমরা পরে আসবো এগুলো। ডাইনামিকলি সে কাউন্ট করছে 2টা, এবং স্ট্যাটিক কোনো ম্যাক আমরা বাইন্ড করি নাই, এবং টোটাল ম্যাক অ্যাড্রেস 2টা, রাইট? আচ্ছা, এন্ড টোটাল ম্যাক অ্যাড্রেস স্পেস অ্যাভেলেবেল, এতগুলা ম্যাক এটাতে আছে। আচ্ছা, এখন এই যে ম্যাক গুলো এখানে এইগুলো ডিপেন্ড করবে আপনার হার্ডওয়্যারের ক্যাপাসিটির উপরে। কতগুলা ম্যাক অ্যাপ সব কিছু সেম থাকবে তা না, এটা ডিপেন্ড হার্ডওয়্যার ক্যাপাসিটির উপরে। এই সিস্টেম আমি আমার প্রোডাকশনে লাগাই, তার কাছে এতগুলা ম্যাক সে রিসিভ করে রাখতে পারবে। যদি এর বেশি হয় তাহলে কিন্তু কমিউনিকেশন হবে না, তার ম্যাকটা সে রিসিভই করতে পারবে না, রাইট? তাহলে ম্যাকেরও কি থাকতে পারে, একটা ডিপেন্ডেন্সি থাকতে পারে। ওকে, এখন আপনার L2 তে অ্যাটাক হইতে পারে। যদি কখনো অ্যাটাক হয়, অ্যাটাক হইলে এতগুলা ম্যাক অটোমেটিক ফুল হয়ে যাবে। যখন ফুল হয়ে যাবে তখন আপনারা কি লুক নিজের যে ইউজার গুলো আছে তারা আর কি পাবে না, সার্ভিস পাবে না, যেটা আমরা বলি ম্যাক ফ্ল্যাপিং অ্যাটাক, রাইট? হতে পারে। তো ম্যাক দিয়ে আপনার এই সবগুলা ম্যাক সে অটোমেটিক ভরে ফেলবে লক্ষ হাজার হাজার ম্যাক দিয়ে। তো এই হচ্ছে কাউন্ট, এবং আপনি এখানে দেখতে পারেন স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্সও নাই, রাইট? আচ্ছা, এটা হচ্ছে তার ম্যাক টেবিল, এটি তার ব্রেন। মূলত সুইচের ব্রেনই ম্যাক টেবিল। এইটি সুইচ এবং হাবের মধ্যে মূল পার্থক্য। হাব কি করতো না, এই ম্যাকটাকে সেভ করে রাখতো না, সুইচ এই ম্যাকটাকে সেভ করে রাখতে পারে, লার্ন করতে পারে, এবং ফিল্টার ফর ডিসিশন নিতে পারে লার্নিং এর পরে। আবার লুপ অ্যাভয়েড করতে পারে, যে সবচেয়ে বেনিফিটেড সুইচ, যেগুলো হাব পারতো না, রাইট? আচ্ছা, তো আমরা একটা জিনিস বরাবরই শুনি যে ফ্ল্যাট নেটওয়ার্ক। হোয়াট ইজ ফ্ল্যাট নেটওয়ার্ক? কোন আইডিয়া আছে ফ্ল্যাট নেটওয়ার্ক কি? ফ্ল্যাট নেটওয়ার্ক কি? এই শুনতেছেন আপনারা? ভাই শুনতেছি, প্ল্যান নেটওয়ার্ক নিয়ে এভাবে জানা নাই ভাই। দেখেন, আমরা যখন বাজার থেকে সুইচ কিনে নিয়ে আসবো, তখন ধরেন আপনি নেটওয়ার্কে বসাই দিলেন, যে এইখানে একটা নিয়ে আসলেন, যে এটা আমার 24 পোর্টের একটা সুইচ। আবার এখন 24 পোর্ট এখানে ধরেন, সবগুলো আপনি ইউজার দিয়ে ভরে গেছে, সবগুলো ইউজার দিয়ে ভরে গেছে। আপনি আরেকটা সুইচ লাগাইবেন, 24 পোর্টের একটা সুইচ, আপনি আরেকটা সুইচ লাগাইবেন, 24 পোর্টের আরেকটা সুইচ। তো এইভাবে আপনি সুইচ এখানে, আবার এখানে ধরেন আপনি ইউজারে ভরে গেছে, ইউজারে ভরে গেছে, ইউজারে ভরে গেছে, এখানে ইউজারে ভরে গেছে, ইউজারে ভরে গেছে, ইউজারে ভরে গেছে। তো এখন এইখানে কি করতে পারবেন? তাদের কি দরকার? একটা নেটওয়ার্ক দরকার। তো আপনি একটা নেটওয়ার্ক দিলেন যে 192.168.10.0/24। তার মানে এইখানে সবাই এই 10.0 এর মেম্বার। তো এখানে একটা আইপি দিবেন 10.2, এখানে একটা আইপি দিবেন 10.3, এটা আইপি দিবেন 10.4, আপ টু আইপি দিতে থাকবেন ধরেন 10.254 পর্যন্ত, রাইট? আচ্ছা, এখন যখন একটা ইউজার আরেকটা ইউজার সাথে কমিউনিকেশন হবে, তখন যদি তার ম্যাক খালি থাকে, নিউ থাকে, তাহলে কি করবে? এখানে ব্রডকাস্টিং হয়ে যাবে, ব্রডকাস্টিং বড় হয়ে যাবে। তাহলে এই ফ্রেমটা সে এইখান দিয়ে দিবে, এইখান দিয়ে দিবে, এখানে দিবে, এখানে দিবে, এখানে দিবে, এখানে দিবে, এই পাশ দিয়ে দিবে, এখানে দিবে, এখানে দিবে, এখানে দিবে, মানে ব্রডকাস্টিং বড় হইতে পারে, একটা প্রবলেম। তার দ্বিতীয় হচ্ছে কি, আপনি এইখানে একটাই নেটওয়ার্ক ইউজ করতে পারবেন, মানে 10.0, 10.0। এখন যদি ম্যানেজমেন্ট চায় বা আপনার এরকম কোনো রিকোয়ারমেন্ট হয়, রাইট? আচ্ছা, আমার কথাগুলো মিউট করে রাখি। আচ্ছা, এখন আমরা যদি এরকম কোন একটা প্ল্যান করি, যে আমার মাল্টিপল ডিপার্টমেন্ট আছে, রাইট? মাল্টিপল ডিপার্টমেন্ট আছে। এখন ধরেন এটা একটা বিল্ডিং, একটা ডিজাইন যখন আপনি করবেন, এটা একটা বিল্ডিং, ওকে। এখন আপনি ধরেন এটা রাউটার, রাইট? আচ্ছা,
এখন আপনার ডিপার্টমেন্ট আছে, ধরেন এখানে আমার ডিপার্টমেন্ট আছে আইটি, এখানে আমার ডিপার্টমেন্ট আছে এইচআর, এখানে ডিপার্টমেন্ট আছে মার্কেটিং। তো এরা হচ্ছে আমার 10.0 নেটওয়ার্ক, এরা হচ্ছে আমার 20.0 নেটওয়ার্ক, এরা হচ্ছে আমার 30.0 নেটওয়ার্ক। এখন ম্যানেজার আলাদা, আপনি গেলে আলাদা বসায় দিলেন যে ঠিক আছে, এখানে একটা সুইচ দেন, দিয়ে তার আপলিঙ্ক এই সুইচে যাবে, এইখানে একটা সুইচ দেন, তার আপলিঙ্ক এখানে যাবে, এইখানে একটা সুইচ দেন, তার আপলিঙ্ক এখানে যাবে। তো এরা হচ্ছে আমার এই মেম্বার, এরা হচ্ছে আমার এইটা, এরা হচ্ছে আমার এটা। প্রথম কথা হচ্ছে যে এইভাবে যদি আরো ডিপার্টমেন্ট বাড়ে, তাহলে রাউটারটা এতগুলো পোর্ট তো আর নাই। আপনি আপলিঙ্ক সেট করার জন্য তো পোর্ট দরকার, রাউটার এতগুলো পোর্ট আর নাই, আছে। এই এক প্রথম প্রবলেম, এত পোর্ট নাই, হবে না। ওকে, দেন ধরলাম কোনোভাবে হইলো। এখন আপনাকে বলা হইলো যে আইটির কিছু ইউজার আছে, আমার মার্কেটিং এখানে বুঝতে হবে এবং তারা এই 10 আইপি পাবে। তাহলে আপনি কি করতে হবে, এইখান থেকে এই কেবলটা না 10টা কেবল এইখানে নিয়ে আসতে হবে, 10 নিয়ে আসতে হবে, আইসা আপনাকে এখানে 10 নেটওয়ার্ক বসাইতে হবে, এছাড়া তো আর হয় নাই। আচ্ছা, আবার আপনাকে বললো যে এখন মার্কেটিং এর কিছু পিপল এই ফ্লোরে বুঝতে হবে। তাহলে আপনি কি করতে হবে, এইখান থেকে কেবল এইভাবে টেনে নিতে হবে, নিয়ে এইখানে 30 ইউজার বসাইতে হবে। এই যে প্রবলেমটা, এইটা যদি আপনার হিউজ বড় নেটওয়ার্ক হয়, অনেক ডিপার্টমেন্ট হয়, আপনি এই যেভাবে বললাম এইভাবে আসলে আপনি গুজামিল দিয়ে নেটওয়ার্ক তৈরি করতে পারবেন না, কোনো স্ট্যান্ডার্ডই হবে না, কোনোভাবেই সম্ভব না। দ্যাট ইজ কল ফ্ল্যাট নেটওয়ার্ক, ইজ দ্য প্রবলেম। এগুলো সবই ফ্ল্যাট নেটওয়ার্ক, তো প্রবলেম না। তাহলে কি করতে হবে, আপনাকে ম্যানেজড নেটওয়ার্ক তৈরি করতে হবে, ওয়েল ম্যানেজড, রাইট? এইটা আপনাকে সুইচ ফ্যাসিলিটি দিবে। তাহলে কি করতে হবে, ঠিক এই সিনারিওটা আমরা যেটা করতে হবে, একটা প্রবলেম রেজ হইলো। ওকে, এখন দেখেন আরো কি কি প্রবলেম হইতে পারে। আপনি কস্ট মিনিমাইজিং কিভাবে করবেন? এখন ম্যানেজমেন্ট আপনাকে বললো যে তুমি 3টা ডিপার্টমেন্ট আছে, তুমি আলাদা আলাদা করে 3টা নেটওয়ার্ক তৈরি করো, যে কেউ কারোর সাথে কমিউনিকেশন করতে না পারে। এইটা যদি বলে, নর্মাল আপনি চিন্তাই করবেন যে আইটির জন্য আমার একটা সুইচ, এটা হচ্ছে আমার আইটি সুইচ, এইটা হচ্ছে আমার এইচআর এর জন্য ডিপার্টমেন্টের সুইচ, আর এটা হচ্ছে আমার মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য সুইচ, আর এটা হচ্ছে আমার রাউটার, এর আদার্স এইভাবে কানেক্টিভিটি আছে। এটা হয়ে কমিশন করবে। ওকে, এখন প্রত্যেকটা জায়গায় আপনার 10টা করে ইউজার আছে, 10টা করে ইউজার আছে। এখন ম্যানেজার বললো যে এই সুইচটা ধরেন আপনি 24 পোর্টের, এই সুইচটা আপনার 48 পোর্ট ধরেন, বড় সুইচ ধরেন, যে এই সুইচটা আপনার 48 পোর্টের, এই সুইচটা আপনার 48 পোর্টের, এইটা আপনার 48 পোর্টের সুইচ। কিন্তু আমার ইউজার আছে 10টা, এখানে 10টা, এখানে 10টা, এখানে 10টা। আমি কিন্তু এই 3টা, আমি যদি একটা সুইচে নিতে পারতাম তাহলে কিন্তু পারপাস সার্ভ হইতো, কিন্তু না বোঝার কারণে, টেকনোলজি না বোঝার কারণে কি করলাম, আলাদা 3টা সুইচ। মানে আমি প্রশ্ন করে যে আমার তো প্রত্যেক জায়গায় 48টা, 10টা ইউজ আছে, বাকি 40টি ফাঁকা, তাহলে তো হইলো না। তাহলে কি করতে হবে, এখানে আপনাকে ওয়েল ম্যানেজ করে বাকি স্ট্রাকচার নেটওয়ার্ক তৈরি করে কস্ট মিনিমাইজ করতে হবে। তাহলে এরকম যেন করতে পারি যে ফিজিক্যাল সুইচ আমার একটাই, আমি লজিক্যালি যেন একটা, দুইটাতে, এই 3টা সুইচ ভিতরে তৈরি করব। এই হইলো একটা সুইচ আইটির জন্য, এই হইলো আরেকটা সুইচ মার্কেটিং এর জন্য, এই হইলো আরেকটা সুইচ এসআর এর জন্য। তাহলে কি প্রবলেম সলভ হয়ে গেল? আমার এই সুইচ দরকার নাই, এটা দরকার নাই, এই টোটাল হচ্ছে 48 পোর্ট, 48 এর ভিতরে আমি লজিক্যালি ভাগ করে ফেললাম, লজিক্যালি আমি ভাগ করে ফেলবো, লজিক্যালি ভাগ করে আমি এটা একটা সুইচ, এটা একটা সুইচ, এটা একটা সুইচ, রাইট? এখন এখানে যতগুলো ধরেন 48 সাথে আমি এখানে 15টা পোর্ট দিব, এখানে 15টা পোর্ট দিব, এখানে 15টা পোর্ট দিব। এই 15টা নিজেদের ভিতরে কমিশন করবে, এই 15টা নিজেদের ভিতরে কমিশন করবে, এই 15টা নিজেদের ভিতরে কমিশন করবে। যেমন তারা নিজেদের ভিতরে করবে, তারা নিজেদের ভিতরে করবে, তারা নিজেদের ভিতরে করবে, রাইট? আবার একে অপরের সাথে করার জন্য যেরকম রাউটার লাগবে, এইখানে অপরের সাথে করার জন্য রাউটার লাগবে, মানে এলটি ডিভাইস লাগবে। এই যে ফ্যাসিলিটি দিচ্ছে, এই ফ্যাসিলিটি যখন আপনি যাবেন, আপনার লাইফটা একটা ইজি হয়ে যাবে, নেটওয়ার্কটা একটা অর্গানাইজ স্ট্রাকচার হয়ে যাবে, রাইট? এই যে ফ্যাসিলিটি দিচ্ছে, এইটাকে আমরা বলতেছি বিলেন, ভার্চুয়াল ল্যান। বিলেন মানে ভার্চুয়াল ল্যান, অর্থাৎ আমার ফিজিক্যাল একটা ডিভাইসকে আমরা ভার্চুয়াল ল্যানে তৈরি করব, অনেকগুলো সুইচ তৈরি করব, দ্যাট ইজ কল
বিলেন। তাহলে এই বিলেন দিয়ে আপনি মূলত কি করতে পারবেন, আপনার নেটওয়ার্কটাকে অর্গানাইজ করতে পারবেন, আপনার ব্রডকাস্ট ডোমেইনটাকে ছোট করতে পারবেন, যেটা আপনার নেটওয়ার্কের পারফরমেন্স অনেকটা বৃদ্ধি করবে। এই জন্য এতক্ষণ যা বললাম ফ্ল্যাট থেকে আমাদেরকে এই বিলেন টেকনোলজিতে চলে আসতে হবে, রাইট? তাহলে বিলেন কি? বিলেন ইজ নাথিং, বিলেন ইজ আ লজিক্যাল গ্রুপ। একটা ফিজিক্যাল সুইচকে আমরা মাল্টিপল গ্রুপে ভাগ করব, প্রত্যেকটা লজিক্যাল গ্রুপ এক একটা বিলেন। এই পয়েন্টটা ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। জি ভাই ক্লিয়ার। ওকে, এখানে এই যে দেখেন আমরা এই যদি যাই, ছবিতে ভাই যেটা দিলেন, ওই হ্যাঁ যে প্রিভিয়াস যে ছবিটা ছিল একটা, ওই ভিলেন ক্রিয়েট করলাম যে ভার্চুয়াল, যেগুলো তিনটা করলাম আইটি রাউটার থেকে কানেকশন তো একটাই দেওয়া লাগবে, তিনটা তোর দেওয়া লাগবে। ওইটা পরে আমি আসবো। নর্মাল তো তিনটে দরকার, রাইট? তিনটেই লাগবে। দেখেন, তো এটা যদি সুইচ থাকে, আপনি যদি এখানে একটা কমান্ড দেন যে শো বিলেন, তো আমরা কিন্তু ডে 0-তে বিলেনের ভিতরেই আছি, রাইট? একটা সুইচ যখন ম্যানুফ্যাকচার হয় তখন তারা একটা বিলেন আইডি তৈরি করে, এটা গুলো বিলেন 1, ডিফল্ট বিলেন। এই বিলেনের আন্ডারে সবগুলা পোর্ট থাকে, নরমালি সবগুলা পোর্ট এই বিলেনের আন্ডারে থাকে। এই জন্য যেই পোর্টগুলা একই বিলেনের আন্ডারে আছে তারা নিজেদের ভিতরে কমিউনিকেশন করতে পারে। আচ্ছা, তাহলে এই যে আমরা সুইচ থেকে সুইচ যখন ক্যাসকেডিং করি বা সুইচ থেকে সুইচ যখন কানেক্ট করি, কেন কমিউনিকেশন করতে পারে? কমিউনিকেশন এই জন্যই করতে পারে যে আমার সুইচ 1 এরও ডিফল্ট বিলেন 1, যেমন আমরা যেখানে আসি, ধরেন আপনি, আমরা এটা করে আপনি কিভাবে কমিউনিকেশন করেন যে আমার এখানে একটা নতুন সুইচ কিনে নিয়ে আসলাম, আর এখানে আমরা একটা নতুন সুইচ কিনে রাখলাম, আমরা যে কোনো পোর্টে কানেক্ট করে দিই, তাহলে কিন্তু আমি কমিউনিকেশন করতে পারি। এখান থেকে এখানে কমিউনিকেশন হয়। কেন হয়? হোয়াট ইজ দ্য রিজন? রিজন হলো আমার একটা বিলেন আইডি আছে 1, বিলেন আইডি, বিলেন আইডি 1, এই 1 এর আন্ডারে সব পোর্ট আছে, যত পোর্ট আছে, তাহলে এটা 1 এর আন্ডারে আছে। এবং এইখানে একটা বিলেন আইডি আছে 1, এবং এর আন্ডারে সব পোর্ট আছে, এটা বিলেন 1। তার মানে এই পোর্টটা যদি বিলেন 1 এর আন্ডারে থাকে, এই পোর্টটা যদি বিলেন 1 এর আন্ডারে থাকে, তাইলে কমিউনিকেশন হবে। এই পোর্টটা যদি বিলেন 1 এর আন্ডারে আর এই পোর্টটা যদি 10 এর আন্ডারে থাকে, ইট উইল নট কমিউনিকেট। কেন? বিলেন মিসম্যাচ, রাইট? তাহলে এই যে আমরা এই ফ্ল্যাট নেটওয়ার্ক তৈরি করতে পারতাছি কেন? আমরা ডিফল্ট বিলেন্ডে কাজ করতেছি, সবাই সেম মেম্বার, সবাই সেম মেম্বার। তাহলে আমাদের কি করতে হবে? আমরা গ্রুপিং করব, অর্থাৎ আমরা বিলেনে আছি অলরেডি, ডে 0 থেকে বিলেন ছিল, এটা নতুন কিছু না। কোনটা ছিল? বিলেন 1 ছিল। এখন আমরা এটাকে বৃদ্ধি করব, রাইট? আমরা একটা ধরেন এই একটা সুইচ, আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করব, দুইটা ভাগে ভাগ করব। এটাকে আমরা বানাবো ধরেন বিলেন 10, এটাকে আমরা বানাবো বিলেন 20। এখানে আমরা দুইটা পোর্ট দিব বিলেন 10 এর জন্য, এখানে আমরা দুইটা পোর্ট দিব বিলেন 20 এর জন্য। তাহলে 10 10 কমিউনিকেট করতে পারবে, 20 20 কমিউনিকেট করতে পারবে না, পারবে, এবং একে অপরের সাথে পারবে না, রাইট? তো এই সিনারিও কি হবে? যে ফিজিক্যাল চিন্তা করে, ফিজিক্যাল হবে এরকম যে এটা একটা সুইচ যার আইপি 10.0 থেকে পাবে, এইটা আরেকটা সুইচ যার আইপি আমার 20.0 থেকে পাবে। একটা এইখানে যা আছে এটা তা হইছে। এখন এই দুইটা বিজয় কমিশন ঘটার জন্য কি করতে হবে? একটা রাউটার লাগবে, রাইট? রাউটার যদি না দেই তাহলে যেমন কমিশন হবে না, এইখানেও সুইচ একটা কিন্তু কমিশন হবে না, 10-20 কমিশন হবে না, রাইট? তাহলে এই সিনারিও থেকে এই সিনারিও সেম জিনিসটা বোঝা গেছে, লজিক্যাল আর ফিজিক্যাল। জি এখানে তাহলে আমাদের ধরেন আমরা দুইটা বিলেন ক্রিয়েট করি, আহ দুইটা বিলেন ক্রিয়েট করে আমরা, বা তাহলে তো নন ম্যানেজেবল সুইচ গুলো তাহলে ডিফল্ট ভিলেন 1 আছে এগুলো সব। হ্যাঁ ওয়ানে আছে, মানে আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু বাই ডিফল্ট ওয়ানে আছে, এই জন্য আমরা লাগাইলে কাজ করে। আচ্ছা, এখন আমরা ধরেন আপনি দুইটা বিলেন কনফিগার করেন, তো বিলেন কিভাবে করবেন? হাউ টু কনফিগার বিলেন, কনফিগার টার্মিনাল। এখানে দেখেন কমান্ড ভেরি সিম্পল, বিলেন জাস্ট বিলেন আইডি 10,
দেন একটা নেম দেন, মিনিংফুল নেম দেন। ফর এক্সাম্পল এটা আইটির জন্য। এবং আরেকটা বিলেন ক্রিয়েট করেন, বিলেন 20, এবং এইটা দেন এইচআর এর জন্য, এইচআর ডিপার্টমেন্ট। দেন তো 10 মানে আমরা নেটওয়ার্ক দিব 192.168.0, আর 20 মানে 192.168.20, বিলেন আইডির সাথে নেটওয়ার্কটা মিল রাখি। ওকে, তাহলে এখন যদি বিলেন শো বিলেন দেন, শো বিলেন, তাহলে আপনি দেখবেন দুইটা বিলেন ক্রিয়েট হয়েছে, যে বিলেন 10 ফর আইটি, বিলেন 20 ফর এইচআর। কিন্তু এখানে কোনো পোর্ট নাই, ধরেন নাই, আমরা দিব পোর্ট দিব, রাইট? এখানে পোর্ট দিব, এখন আপাতত ধরে নাই। তো কিভাবে? প্রথম বিলেন ক্রিয়েট করবেন, মিনিংফুল নাম দিবেন, তারপর পোর্ট অ্যাসাইন করবেন, তো আমরা প্রথম এই দুইটা পোর্ট দুইটা বিলেনে ফালাই, 101 ও 10 এ রাখি, আর 1/0 10 এ রাখি, আর 1/1 20 তে রাখি। দেখবেন এক অবশ্য কমিশন করতে পারবে না। এখন দেখেন, ধরেন কনফিগ টার্মিনালে যাবেন, যে ইন্টারফেসে ঢুকবেন, ইন্টারফেস গিগাবাইট 1/0। এখানে দুই ধরনের মোড হয়, সুইচ স্পট মোড। এখানে দেখেন নরমালি আমরা দুই ধরনের মোডে কাজ করি, একটা হচ্ছে ট্রাঙ্ক, একটা হচ্ছে অ্যাক্সেস। ট্রাঙ্ক আর অ্যাক্সেস। এখন আপনি অ্যাক্সেস মানে হচ্ছে এখানে আমি সরাসরি ইন ডিভাইস কানেক্ট করব, যত ইন ডিভাইস আছে, এটা পিসি হইতে পারে, প্রিন্টার হইতে পারে, যত ধরনের নেটওয়ার্ক ইন ডিভাইস সব হবে আমার মোড অ্যাক্সেস। অ্যাক্সেস আর ট্রাঙ্ক আমরা পরে আসবো, মোড অ্যাক্সেস। দেন আপনি দিবেন সুইচ পোর্ট অ্যাক্সেস বিলেন। এই যে পোর্টটা আছে, এটাকে বললাম যে তোমার মোড হচ্ছে অ্যাক্সেস, তোমাকে ইন ডিভাইস কানেক্ট করবে, এবং তুমি সুইচ পোর্ট অ্যাক্সেস, তুমি কার মেম্বার হবা? বিলেন 10 এর মেম্বার হবা, বিলেন 10, বিলেন 10 এর মেম্বার হইলো। ওকে, আর আবার যেন আপনি 1/1 তাকেও বলেন যে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, এবং সে মেম্বার হবে বিলেন 20, সুইচ পোর্ট অ্যাক্সেস বিলেন 20। এখন দেখেন আপনি পোর্ট গুলো সুন্দর করে বসে গেছে, শো বিলেন। এই দেখেন আপনার এটার জন্য পোর্ট বসছে হলো 1.1, এবং 10 এর জন্য পোর্ট বসছে হলো ধরেন 1.0, 1/0, আর এটা 1/1, রাইট? এখন কিন্তু একে আর অপরের কমিশন করতে পারবেন। আপনি এখানে আইপি দেন, ধরেন এই যে PC1, PING 192.168. ধরেন 10.10, তার নিজের আইপি। অপোজিটে কত ছিল? 10.11। দেন কমিশন হয়? হবে না। কেন হবে না? 1 না, সরি 11 হবে, হবে না। কেন হবে না? হোয়াট দ্য প্রবলেম? প্রবলেম হচ্ছে আমার এই রিকোয়েস্টটা যাচ্ছে হচ্ছে বিলেন 10 দিয়ে ঢুকতেছে। এখন রাউটার কি খুঁজবে, সুইচ কি খুঁজবে, যে সে যেখানে যাবে বিলেন 10 এই যেতে পারবে, 20 তে যাবে না। এখন যদি আপনি এখানে দেখেন যে শো ম্যাক অ্যাড্রেস, শো ম্যাক অ্যাড্রেস, এখন দেখেন সে একটা ম্যাক লার্ন করছে বিলেন 10 থেকে, এই যে বিলেন 10, এই ম্যাকটা লার্ন করছে বিলেন 10। এখন আপনি পরের সুইচে যান, এখান থেকে কমান্ড দেন, এখান থেকে 2, ধরেন PING পিং 192.168.10.11, নিচে গিয়ে পাচ্ছে, এবং 10 কে তো পাবে না। ওকে, এখন আপনি দেখেন যে ম্যাক অ্যাড্রেস এখন দুইটা ম্যাক লার্ন করছে। তো এই যে সে ম্যাক লার্ন করলো, এখন সুইচ দেখবে এই পোর্ট থেকে রিকোয়েস্ট আসছে, কারোর সাথে কমিশন করতে চায়, সে প্রথম দেখবে যে কার মেম্বার বিলেন 10। তাহলে এইখানে যদি আরো 10 থাকে, শুধু 10 এর সাথে সে কমিশন করতে পারবে, 20 এর সাথে সে কোনোদিন পারবে না। কেন পারবে না? 20 সেপারেট বিলেন, 20 সেপারেট সুইচ। এখানে ফিজিক্যালি এক দেখলেও লজিক্যালি এটা টোটালি সেপারেট, রাইট? রাইট, তাহলে সে দেখবে ম্যাক টেবিল, যে যেই ফ্রেম সে 10 দিয়ে রিসিভ করছে, এইখানে যে আরো পোর্ট 10 এর রান্নার থাকে, তার সাথে রিসিভ কমিশন করতে পারবে। এখন আপনি 1/1 কে 10 বানাই দেন, ফর এক্সাম্পল কনফিগ টার্মিনাল, ধরেন আছে 1/1, এটাকে আমি 10 এর মেম্বার বানিয়ে দিলাম, ধরেন বিলেন 10 এর মেম্বার বানিয়ে দিলাম। এখন দেখেন শো ম্যাক অ্যাড্রেস টেবিল 10, এবার পিং দেন, তাহলে দুইটি চলে আসবে।
কোনটা কত আইপি? এটা কত? শো 192.168.10.10। তাহলে পিং দেন 10.10। হ্যাঁ পাচ্ছে, এইখান থেকে 10.11 পাচ্ছে, রাইট? এখন আপনি এখানে দেখেন কেন পাচ্ছে, কারণ শো ম্যাক অ্যাড্রেস টেবিল দেখেন, ম্যাক অ্যাড্রেস টেবিল এই যে দুইটাই বিলেন 10 এর মেম্বার, এই জন্য কমিশন করতে পারতেছে, রাইট? তাহলে সুইচ সবসময় ফ্রেমটাকে ফরওয়ার্ড করবে শুধুমাত্র নিজের বিলেনের ভিতরে, অন্য বিলেনে পারবে না। কেন পারবে না? ফিজিক্যালি যদি না পারে লজিক্যালিও পারবে না, একই জিনিস। এই পয়েন্টটা ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, তাহলে এখন ধরেন যেটা হচ্ছে যে আমরা একটা সুইচের ভিতরে বিলেন 10 ক্রিয়েট করছি, আইটি বিলেন 20 ক্রিয়েট করছি, এইচআর। তো এই সিনারিওটা ফিজিক্যাল কিরকম? এই একটা সুইচ, এই একটা সুইচ, সুইচ 1, সুইচ 2, এরা নিজেদের ভিতরে কমিশন করতে পারবে, এরাও নিজেদের ভিতরে কমিশন করতে পারবে, এরা এর সাথে পারবে না। তো এখানে ঠিক তাই, এই 10 এর ভিতরে কমিশন করতে পারবে, 20 ভিতরে করতে পারবে, কিন্তু একে অপরের ভিতরে পারবে না, রাইট? তো এখন আপনি সুইচ নেন ইচ্ছা মতো, যত ডিপার্টমেন্ট আছে নেন, নিয়ে আপনি বিলেন ক্রিয়েট করেন, বিলেন 10 করেন, বিলেন 20 করেন, বিলেন 30 করেন, রাইট? ডাটা, আইপি টেলিফোনি, আইপি সার্ভেলেন্স, এক্সওয়াইজেড দেন, সবাইকে পোর্ট দেন, সবাইকে পোর্ট দেন, ইচ্ছা মতো দেন। তো এতে কি হয়? ইউজারের মুভমেন্ট বেড়ে সুবিধা হয়। কিভাবে সুবিধা হয়? ওই দিকটা যে কথাটা বলছিলাম, ধরেন আপনি এখানে একটা বিল্ডিং আছে, এখন আপনি ইচ্ছা মতো মুভমেন্ট করতে পারবেন। ধরেন এইখানে একটা সুইচ আছে, এইখানে একটা সুইচ আছে, এইখানে একটা সুইচ আছে, এখানে একটা সুইচ আছে, দেখেন সব জায়গায় কিন্তু বিলেন 10 আছে, এইখানেও বিলেন 10 আছে, বিলেন 20 আছে, এইখানেও বিলেন 10 আছে, বিলেন 20 আছে, এইখানেও বিলেন 10 আছে, বিলেন 20 আছে, এইখানেও 10 আছে, এইখানেও 20 আছে, রাইট? এখন কেউ যদি চায় যে এখানেও আইটি বসবে, আপনি 10 এর মেম্বার বানিয়ে দেন, কোনো প্রবলেম নাই। এখানে এইচআর বসবে, 20 মেম্বার বানিয়ে দেন, কোনো প্রবলেম নাই। এখানে সেম, এখানেও সেম, আইটি বসবে, 10 এর মেম্বার বানিয়ে দেন, এইচআর বসবে, 20 মেম্বার বানিয়ে দেন, রাইট? তাহলে ইউজার মুভমেন্ট কত ফাস্টার হয়ে গেছে বিলেন করার কারণে, রাইট? তাহলে আমরা যখন একটা নেটওয়ার্ক তৈরি করবো, অবশ্যই বিলেন কনসেপ্টে যাব। যখন বিলেন কনসেপ্টে যাব, তখন আমরা নেটওয়ার্কটা ওয়েল অর্গানাইজড এবং স্ট্রাকচারাস আপনি করতে পারবেন। ইউজার মুভমেন্ট বলেন, আপনার ব্রডকাস্ট কন্ট্রোলিং বলেন, আপনার সুইচের সাইজিং ছোট করতে বলেন, যা কিছু বলেন, অনেক কিছু আপনার ফ্লেক্সিবল পেয়ে যাবেন। দ্যাট ইজ কল অ্যাকচুয়ালি বিলেন এন্ড বিলেন ফ্যাসিলিটি। এখানে কার কোনো আইডিয়া কোশ্চেন আছে অ্যাবাউট বিলেন? জি ভাই, এটা ভিলেন ধরার উদ্দেশ্যটা কি হলো, যে আমাদের ওই ব্রডকাস্ট ডোমেনটা কমে গেল আর কি, এরকম? শুধু কমান না, আপনি যে ইউজার মুভমেন্ট করতে পারতেছেন। আপনার আপলিঙ্কের আগের বার কি থাকতো, প্রত্যেকটা জায়গায় আপনি ধরেন যদি বিলেন না থাকতো, এটা যদি আপনার রাউটার থাকতো, তাহলে প্রত্যেকটা থেকে আলাদা আলাদা কেবল আনা লাগতো। আর এখন কি হবে? বিলেন করার সুবিধাতে আপনি একটা কেবল আনলেই হবে, শুধুমাত্র একটা কেবল ঢুকবে এখানে রাউটারে, আর এগুলো নিজেদের ভিতরে আপলিঙ্ক থাকবে, রাইট? এবং সবার গেটও এখানে থাকবে, এখানে 10.1, এখানে 20.1, যত থাক সবাই গেটে থাকবে। এখন এক বিলিয়ন যদি আরেকটা কমিশন করতে চায়, সবাই তার কাছে আসবে, এখানে এসে ইউটার্ন নিয়ে এর সাথে কমিশন করবে। এবার পরবর্তী দেখবো, অর্থাৎ বিলিয়ন ছাড়া আপনি কি করতে পারবেন না, আনলিমিটেড গেটওয়ে কনফিগার করতে পারবেন না, কারণ রাউটারে তো পোর্ট থাকে না। রাউটারে তো এখানে যদি আপনি একটা রাউটার নেন, এইভাবে দেন ফিজিক্যালি দুইটা, বা ম্যাক্সিমাম আপনি আরেকটা দিতে পারলেন, তিনটা, আরো একটা দিতে পারলেন, চারটা, কারণ রাউটার তো 4টা বা 8টা পরে পোর্ট থাকে না। তাহলে আপনি যদি 10টা বিলিয়ন হয়, 10টা গেটওয়ে কিভাবে দিবেন? ইট ইজ পসিবল? নট পসিবল। তখন আপনাকে অবশ্যই বিলিয়ন কনসেপ্টে যাইতে হবে। যখন বিলিয়ন কনসেপ্টে যাবেন, তখন আপনি একই ইন্টারফেসের ভিতরে হাজারো গেটওয়ে দিতে পারবেন। সো ইট ইজ নট পসিবল ফিজিক্যাল নেটওয়ার্ক, রাইট?
তাহলে ভিলেন আপনাকে যাইতেই হবে, ভিলেনের কনসেপ্ট খুব প্রপারলি আন্ডারস্ট্যান্ডিং হইতে হবে নেটওয়ার্ক ডিজাইনের ক্ষেত্রে। ক্লিয়ার? বা এটা কি এরকম করা যেত না যে রাউটার থেকে একটা সুইচে লাইন দিলাম, সুইচ থেকে বিভিন্ন জায়গায় দিলাম? তাইতে হচ্ছে, যখন ভিলেন কনসেপ্ট তাইতে হবে, রাউটার থেকে সুইচে যাবে, সুইচ টু সুইচ আপলিং হবে, রাইট? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার মধ্যে ওই যে ভাগ ভাগ করলাম আর কি, আইটি ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্ট। রাইট, এগুলো তো ফিজিক্যালি সম্ভব, এই ফ্ল্যাট নেটওয়ার্কে সম্ভব না, রাইট? ফ্ল্যাট নেটওয়ার্কে তো সবই যা আছে ছেড়ে দেওয়া আর কি। রাইট। এবং আমরা ভিলেন কনসেপ্ট গুলো আপনার ইউজার গুলো ভালো করে কন্ট্রোল করতে পারবো, আমরা এসিএল বিভিন্ন নেটওয়ার্ক জুড়ে এসিএল দিতে পারবো, কে কার সাথে পারবে কে কার সাথে পারবে না, রাইট? জি ভাই। বাকি কি অবস্থা বলেন, কারো কোনো এনি কোয়ারি অ্যাবাউট ভিলেন? না ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, এখন যেটা হচ্ছে, আমরা তো এতদিন শুধু এইভাবে করে আসতেছি যে একটা সুইচ, আমরা এখানে রাউটার লাগিয়ে দিলাম, এবং এই সুইচের গেট হচ্ছে এখানে 10.1, এর গেট হচ্ছে এখানে 20.1। এখন এই 10 এর মেম্বার যদি 20 সাথে কমিউনিকেশন করতে চায়, যে এখানে 10.10 গেটওয়ে 10.1, এখানে 20.10 গেটওয়ে 20.1, তো একে যদি অপরের সাথে কমিউনিকেশন করতে চায় তাহলে তারা কি করতো, এই রাউটার হয়ে এইভাবে কমিউনিকেশনটা সাকসেস হইতো। তো এখন তো আমার এই দুইটা ল্যান একটা সুইচের ভিতরে, এইখানেই আমার বিলেন 10, এইখানে আমার বিলেন 20। তো এখন রাউটার যদি এখানে বসায় তার কানেক্টে কি হওয়া উচিত, একটা কেবল এখানে আসা উচিত, একটা কেবল এখানে আসা উচিত, রাইট? যদি আমরা ইকুইভ্যালেন্ট করি এরকম হওয়া উচিত না? উচিত। এইভাবে করলে হবে, কমিশন হবে। কিন্তু আমার যদি আরেকটা বিলেন বাড়ে, বিলেন 30, তাহলে কি আরেকটা কেবল দিব, দিলাম। যদি আরেকটা কেবল বাড়ে বিলেন 40, তাহলে কি আরেকটা কেবল দিব, দিলাম। এবার কতটা দিবে, দেওয়ার তো শেষ নাই। তাহলে এটা করা যাবে না, তাহলে এগুলো একটা থাকবে না, কেবল থাকবে একটা, এবং গেটওয়ে হবে এই সবগুলো আনলিমিটেড। 10.1 এখানে বসাবো, 20.1 এখানে বসাবো, 30.1 এখানে বসাবো, সবার গেটে এখানে বসাবো। এখন যে যার সাথে কমিশন করো কোনো প্রবলেম নাই, তারা এখান থেকে ট্রাফিক নিয়ে চলে যাবে হচ্ছে রাউটারের কাছে, এইখান থেকে আবার ইউটার্ন নিয়ে এইভাবে কমিশন হবে, এইখান থেকে ইউটার্ন নিয়ে এইভাবে কমিশন হবে। এই যে প্রসেসটা, এটাকে বলা হয় ইন্টার ভিলেন রাউটিং। মানে এক পোর্টের মধ্যে অনেকগুলো মাল্টিপল আইপি। রাইট, দ্যাট ইজ কল ইন্টার ভিলেন রাউটিং অথবা রাউটার অন স্টিক। তো এইখানে তো আমরা দেখতেছি যে আমার রাউটার আছে, তো এইগুলাকে আমরা ধরতেছি L2 সুইচ, L2 সুইচ। এখন ধরেন এইখানে এই সুইচটা আমার পিওর L3, তার মানে যদি L3 হয় তাহলে সে রাউটিংও করতে পারে, এই রাউটিং এর কাজটা সে করতে পারে যেহেতু L3 সুইচ, এবং L2 কাজ করতে পারে। তো এইখানে আমার বিলেন আছে, ধরেন বিলেন 10, 20, 30, বিলেন 10, বিলেন 20, বিলেন 30। এখন কি আমার রাউটার লাগবে? নো, এখন রাউটার লাগবে না। তাহলে এখন আমি আইপি কোথায় বসাবো, 10.1 কোথায় বসাবো, 20.1 কোথায় বসাবো, 30.1 কোথায় বসাবো, রাইট? দ্যাট ইজ কল, এখানে ইন্টারভিউ রাউটিং বায়া এসবিআই, আর ইন্টারভিউ রাউটিং বায়া সাব ইন্টারফেস। তো আমরা নেক্সট ক্লাসে দেখবো আমরা রাউটার দিয়ে কিভাবে সাব ইন্টারফেসের মাধ্যমে আমরা ইন্টারভিলেন করাবো, এবং সুইচের মাধ্যমে আমরা কিভাবে এসবিআই কি, সুইচ বিলিং ইন্টারফেস কি, এবং এর মাধ্যমে আমরা কিভাবে ইন্টারভিলেন বা দুই নেটওয়ার্কের ভিতরে কমিউনিকেশন ঘটাবো। তাহলে দুইটা জিনিস শিখতে প্রপারলি এখানে, একটা হচ্ছে রাউটার দিয়া যেটাকে আমরা বলি সাব ইন্টারফেস, একটা সুইচ দিয়ে যেটাকে আমরা বলি এসবিআই, সুইচ ভার্চুয়াল ইন্টারফেস, রাইট? তো আপনারা বিলেনটা ক্লিয়ার করেন, কনফিগার করেন, সবকিছু করেন, ডিজাইন ডায়াগ্রাম করেন, আমরা নেক্সট ক্লাসে এসবিআইটা করব আর ইন্টারভিলেন রাউটিংটা করব, ঠিক আছে? ভাই এখানে ওই সুইচের মধ্যে যে ভিলেন গুলো করলাম, তার মানে হচ্ছে ওই একটা সুইচ থেকে আমি বিভিন্ন জায়গায় আমি এরকম ভিলেন ভিলেন আইডি দিয়ে আর কি নেটওয়ার্ক গুলো আলাদা আলাদা করে দিলে আর কি রাইট,
ব্রডকাস্টটা ওই ওদের মধ্যেই হইলো, মানে অন্য পোর্ট গুলা তার যাওয়া লাগলো না আর কি। যাবে না। আপনি যখন একটা পোর্টকে একটা বিলিয়নের মেম্বার বানাইতে পারবেন, তাহলে যখন আপনি 10 এর মেম্বার বানাই দিবেন, সে চাইলে টুইনিতে যাইতে পারবে না। ও তো ব্রডকাস্টটা করবে না কোন সময় লাগে, রাইট, তাহলে ওর ব্রডকাস্ট শুরু মধ্যেই করবে আর কি। রাইট, তাহলে ব্রডকাস্ট অটোমেটিক শুরু হয়ে যাবে। রাইট আচ্ছা আচ্ছা, তার নেটওয়ার্কটা ভালো থাকবে আর কি। রাইট। ঠিক আছে, তাহলে একটু প্র্যাকটিস করেন, আমরা একটু একটু আগ্রহ হয়ে আমরা পরবর্তী ক্লাসে ইন্টারভিউ শেষ করবো প্রপারলি। হ্যাঁ, তা আমি নেক্সট ক্লাসে বা ভিডিওটা আবার ট্রাই করবো, বা ট্রাই করেন ট্রাই একটু করেন হেল্প করেন বা একটু, বা যদি না পারি আর কি, চেষ্টা করতেছি। ট্রাই করেন, গ্রুপে দিয়েন, যাদেরকে হয়েছে ওদের কনফিউশন নিয়েন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওকে।